আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা জীবনে কিছু করতে চান, অনেক বেশি আগ্রহী কিন্তু করতে পারছেন না। সেটা হতে পারে আপনার আলসেমির কারণে কিংবা আপনার ভাগ্যের অজুহাতে। অধিকাংশ মানুষ আমরা সবাই ভাগ্যকে দোষারোপ করি। দেখুন, আজকে একটা জিনিস আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, আসলে ভাগ্য আমাদের সাথে কি করে। দেখুন, একটা সমুদ্রে অনেক পানি, যে পানি সারা পৃথিবীর মানুষ যদি একসাথে পান করা শুরু করে তবুও কোনোদিন ফুরাবে না। এই অগণিত পানির মধ্যে ধরুন তিনজন ব্যক্তি পানি সংগ্রহের জন্য যাচ্ছে। একজন একটা পাত্র নিয়েছে, বড় পাত্র, বালতি টাইপের কিছু একটা, একজন একটা মগ নিয়ে যাচ্ছে এবং একজন একটা চামচ নিয়ে যাচ্ছে। এই অগণিত পানির মধ্যে কে কতটুকু পানি সংগ্রহ করতে পারবে সেটা আপনি বুঝে গেছেন। চামচ নিয়ে গেছে, সে চামচের সমপরিমাণ পানি পাবে। এখন ওই ব্যক্তি যিনি চামচ নিয়ে পানি সংগ্রহ করতে গেছিলেন তিনি বলছেন যে আমার ভাগ্য খারাপ, সমুদ্র আমাকে অল্প পানি দিয়েছে। এখন আপনি বলুন যে আসলে সমুদ্র তাকে অল্প পানি দিয়েছে নাকি সে অল্প পানি সংগ্রহ করেছে। ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনে পৃথিবীতে অনেক সেক্টরে অনেকগুলো সাকসেস অ্যাচিভ করার রাস্তা রয়েছে। কেউ বাজারে ডিমের দোকান দিয়ে তার সংসার চালাচ্ছে, কেউ বা একটা ভালো মুদিখানার দোকান দিয়ে সংসার চালাচ্ছে, কেউ বা পুরো বাজারটাকে নিয়ন্ত্রণ করছে, কেউ বা পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করছে। তো আমাদের বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই সেম ক্যাপাবিলিটি রয়েছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সেম ভাবে তৈরি করেছে। শুধুমাত্র যেখানে পার্থক্য সেটা হচ্ছে আমাদের চিন্তা, আমাদের মানসিকতায় এবং আমাদের সাহসের, আমাদের পদক্ষেপের। আমরা এমন অনেক মানুষ আছি যারা শুরুই করতে পারিনি, বড় চিন্তা তো দূরে থাক, ছোটখাটো কোনো কিছু শুরুই করতে পারিনি। শুধুমাত্র আমরা স্বপ্ন দেখি এবং ওই স্বপ্নের মাধ্যমে থাকে, কখনো বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করিনি এবং আমরা অনেকেই ডিপ্রেশনের ভিতরে চলে যাই। তো দেখো, পৃথিবী আসলে কাউকে কোনো কিছু দিয়ে পাঠায়নি এবং কারো থেকে কোনো কিছু নিয়ে পাঠায়নি। সৃষ্টিকর্তা নিরপেক্ষভাবে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন এবং সমপরিমাণ নলেজ, জ্ঞান, বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। যারা অ্যাবনর্মাল তাদের কথা আলাদা। আপনি যদি স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনার কথা বলছি। এখন বিষয়টা হচ্ছে তাহলে যে আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে। প্রথমত আমাদেরকে শুরু করতে হবে। আপনি যতক্ষণ শুরু করছেন না ততক্ষণ কিন্তু কোনো ফলাফল পাবেন না। সুতরাং আপনার চিন্তা যদি ছোট হয়ে থাকে এই মুহূর্তে, আপনি সেই ছোট কাজটাই চিন্তা করুন এবং বড় কিছু করার চিন্তা করুন এবং সেই পথে এগোনোর চেষ্টা করতে হবে। এবং এখন অনেকে হয়তো বলবে যে যারা হয়তো জন্মগতভাবে বড় লোকের ঘরে জন্মায় তাদের তো আলাদা, আবার যারা জন্মগতভাবে ফকিরের ঘরে জন্মায় তাদের সাথে এই সৃষ্টিকর্তা এই জিনিসটা কেন করলো। দেখুন, আপনি যখন এই লজিকটা আমাকে দেখাবেন তখন আমি আপনাকে বলবো যে অনেক বড় লোকের ঘরে জন্ম গ্রহণ করেও এমন হয়েছে যে তার চিন্তা ভাবনা, তার চলাফেরা, তার কাজকর্মের কারণে তার রাজার যে ভান্ডার সমস্ত কিছু সে হারিয়ে ফেলেছে, সমস্ত কিছু সে উড়িয়ে দিয়েছে, সংরক্ষণ করতে পারেনি। এবং যদি আপনি দেখেন যে এমন অনেক মানুষ আছে যারা দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেও বিশ্ব জয় করেছে, পৃথিবীর বুকে নিজেদের নাম লিখে গেছে। এখন দেখুন, আপনি চিন্তা করুন যে আসলে মানুষের ধনী কিংবা গরিবের ঘরে জন্ম করা নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে চিন্তা ভাবনায়। আপনি বড়লোকের ঘরে জন্মগ্রহণ করে যদি আপনার সংকীর্ণ চিন্তা ভাবনা হয়, আপনার চিন্তা ভাবনা যদি অনৈতিকতা থাকে, তাহলে আপনার সেই ধন সম্পদ নষ্ট হতে সময় লাগবে না। আর আপনি যদি গরিবের ঘরে জন্মগ্রহণ করে অনেস্টলি চিন্তা ভাবনা করেন, সৎ পথে থাকেন, বড় কিছু করার চিন্তা ভাবনা করেন, মানে কঠোর পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনি সবকিছু অ্যাচিভ করতে পারেন। তো আসলে পার্থক্যটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনায়। আমরা যে যেরকম চিন্তা ভাবনা করবো, আমার এই পৃথিবী আমাদেরকে ঠিক সেই রকম ভাবেই আমাদেরকে ফলাফল দেবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ছোট্ট এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে। আমাদের পজিশন যাই হোক না কেন, যতক্ষণ না আমরা আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে পারবো ততক্ষণ আমরা আমাদের বর্তমান পজিশনের পরিবর্তন ঘটাতে পারবো না। আপনি যেই পজিশনে থাকুন, আপনি নতুন চিন্তা যদি আপনার মাথার ভিতরে না নিয়ে আসেন তাহলে আপনি যে পজিশনে আছেন সেই পজিশনেই থেকে যাবেন। সুতরাং পজিশন পরিবর্তন করতে হলে, নিজের অবস্থার পরিবর্তন করতে হলে সবার প্রথমে নিজের চিন্তার পরিবর্তন করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।